হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক। কিভাবে আপনারা আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারের হাত থেকে বাঁচিয়ে নেবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব। তা বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে নেই কীভাবে আপনারা হ্যাকারের হাত থেকে ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচাবেন। আর একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তা বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে সর্বপ্রথম আমাদের সেই কাঙ্ক্ষিত I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head, constantly thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off. সেটিং এ আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। তো এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে where you are logged in, মানে এখানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে লগ ইন করা আছে সে বিষয়টি এখানে দেখাবে। তাই এখানে সাইডে দেখবেন সি অলে যাবেন, যার পর দেখবেন এখানে এই কয়েকটি আছে, এখানে ভিভো আছে, স্যামসাং আছে। তা আপনারা যদি এখানে এটা চাইতে চান যে এখানে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কেউ চালায় সেই ডিভাইসটিও এখানে শো হয়ে যাবে। তা আপনারা যদি বুঝতে পারেন যে এই ডিভাইসটি দিয়ে আমি কখনো আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি নাই, তাহলে আপনারা কি করবেন, সেখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন। তা লগ আউট করার জন্য আপনারা থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন লগ আউটে যাবেন, তাহলে ওটাই লগ আউট হয়ে গেল। এরপর আপনারা উপরে দেখবেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, তা আপনারা ওটাতে যাবেন, যাওয়ার পর এখানে উপরে দেখবেন যেটি আছে সেটিতে যাবেন, যাওয়ার পর এখানে ফেসবুক যদি আপনি নোটিফিকেশন চান তাহলে এখানে অন করে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে টার্ন অন টু ফ্যাক্টর, আপনারা এটাতে যাবেন, যাওয়ার পর এখানে গেট স্টার্টে যাবেন। এরপর গেট স্টার্টে যাওয়ার পর এখানে দেখবেন টেক্সট মেসেজ, এটা সিলেক্ট করবেন, করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টেন্টে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার চাবে, তো আপনার এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। এরপর ওই নাম্বারে একটি কোড চলে যাবে, সেই 6 ডিজিটের একটি কোড, তা কোডটি এখানে বসে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর ডানে ক্লিক করবেন। তা আমাদের এখানে টু ফ্যাক্টরটি ডান হয়ে গেল। টু ফ্যাক্টর ডান করার উদ্দেশ্য হলো, যদি আপনার অ্যাকাউন্ট অন্য কেউ পাসওয়ার্ড এবং নাম্বারটি জেনেও যায়, এরপর যদি লগ ইন করতে যায়, যে নাম্বারটি আমি দিলাম টু ফ্যাক্টরে, এই নাম্বারটি যখন ওখানে বসাবে, যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাবে, তখন এই নাম্বারে একটি কোড চলে আসবে। সেই কোডটি যতক্ষণ পর্যন্ত ওইখানে বসানো যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি সে লগ ইন করতে পারবে না। এই জন্য আমাদের টু ফ্যাক্টরটি খুবই জরুরি। তা বন্ধুরা, এই সেটিংগুলো আপনারা করে নেবেন। যদি করে নেন তাহলে আপনার
ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না, আর হ্যাক হওয়া সম্ভাবনা খুবই কম। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।